মাত্র ১২ দিনে ৫৩ বছরের আসাদ সাম্রাজ্যকে ছুঁড়ে ফেলায় বিশ্বজুড়ে আলোচনায় হায়াত তাহরির আল শাম ও এর নেতা আবু মোহাম্মদ আল জুলানি। পরিবর্তিত সিরিয়া কিভাবে পরিচালিত হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে সিরিয়া দখলের পর প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন গোষ্ঠীটির প্রধান। নতুন সিরিয়া কেমন হবে দিয়েছেন তার আভাস। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জুলানি দাবি করেন, বিশ্বের জন্য সিরিয়া এখন আর হুমকি নয়। এসটিএস সাধারণ মানুষ কিংবা বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি, তাই সিরিয়া ও এসটিএস এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য পশ্চিমাদের কাছে আহ্বান জানান তিনি। We haven't committed any crimes that justify calling us a terrorist group. In the last 14 years, we haven't targeted any civilians or civilian areas or civilian targets. Sanctions must be lifted because they were targeted at the old regime. The victim and the oppressor should not be treated in the same way. আফগানিস্তানের মতো সিরিয়ায় খেলাফত প্রতিষ্ঠা করা হবে কিনা এ প্রশ্নের জবাবে জুলানি জানান, দুই দেশের সংস্কৃতি ভিন্ন। সিরিয়ার ইতিহাস ও সংস্কৃতির ভিত্তিতে নতুন সরকার শাসন কাজ চালাবে, যেখানে নারীদের শিক্ষার পাশাপাশি নিশ্চিত করা হবে মানবাধিকার। There are many differences between Syria and the Taliban. The way we govern is different. Afghanistan is a tribal community. Syria is completely different. The people just don't think in the same way. The Syrian government and the ruling system will be in line with Syria's history and culture. অধিকৃত গোলান মালভূমিতে অবৈধভাবে বসতি নির্মাণের পাশাপাশি সিরিয়ায় আগ্রাসন চালাচ্ছে আইডিএফ। রুশ গণমাধ্যম স্পুটনিকের তথ্য বলছে, কুনেইত্রা প্রদেশের ৯৫% এলাকায় এখন ইসরায়েলি সামরিক বাহিনীর দখলে। এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আঙ্কারায় সাক্ষাৎ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। সিরিয়ার স্থিতিশীলতার প্রশ্নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে দুই দেশের সরকার প্রধান। Üstelik bu İsrail'in Lübnan'a ilk saldırısı da değildir. Geçmişte de Lübnan benzer tacizlere muhatap olmuştur. এদিকে আসাদের পতনের পর প্রথমবারের মতো চালু হয়েছে দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট কার্যক্রম। উচ্ছ্বসিত সিরিয়ানরা দেশের পতাকা হাতে ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করেছেন। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।